হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে হেয়ার স্ট্রেটিং করতে হয় আর স্টেপ বাই স্টেপ কিভাবে করবে। তো চলো আজকে এই ভিডিওতে বলবো। তো তোমরা দেখতেই পারলে চুলটা বেশ আঁকাবাঁকা ছিল। তো এখন হেয়ার স্ট্রেটিংটা করব। তো ফার্স্টে শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করার পরে তোমরা যে প্রোডাক্ট দিয়ে করবে, ম্যাকটিস করতে পারো, লরিয়াল করতে পারো, স্ট্রিক করতে পারো। তো আমি এখানে ম্যাকটিস দিয়ে করছি, ওর চুলটা স্ট্রেটনিংটা ওর ম্যাকটিস দিয়ে করবো। তো চলো, তো প্রথমে আমি চুলটা ভাগ করে নিলাম, 4 ভাগে ভাগ করতে হবে। তো পার্ট পার্ট করে ভাগ করে নিলে সুবিধা আছে, মানে করতে সমস্যা হবে না। তো এর জন্য পার্ট পার্ট করে ভাগ করে নিলাম। ওরা দুজন এসেছিলো হেয়ার স্ট্রেটনিং করার জন্য। তো এর জন্য ও চুলটা কাটবে, তো চুলটা এদিকে কাটছিলাম। তো সামনে ও লেয়ার কাট দিবে। আর চুলটা ভাগ ভাগ করার পরে ক্রিমটা যে লাগাবো, তো হাতে গ্লাভস পরতে লাগবে। তো যেহেতু এই ক্রিমগুলো কেমিক্যাল জাতীয়, যদি হাতে গ্লাভস না লাগিয়ে করো তো অনেক সময় প্রবলেমও হতে পারে। তো তোমরা অবশ্যই হাতে গ্লাভসটা পরে নেবে। যদিও গ্লাভস না থাকে তাহলে অন্য কিছু হলেও হাতে নিয়ে করে তারপরেই ক্রিমটা লাগাবে। এরপর অল্প অল্প চুল নিয়ে ক্রিমটা মাথায় মানে চুলের মধ্যে লাগাবে। আর অল্প অল্প নিলে তাহলে পুরো চুলটা ভালো করে ক্রিমটা দেওয়া হবে। তো এরপর চুলে ক্রিম দেওয়াটা লাগানো শেষ হলে তারপর প্রায় অনেকক্ষণ সময় বসে থাকতে হবে। বসার পরে চুলটা প্লেন জলে ধুতে হবে। ধোয়া হয়ে গেলে তারপর চুলটা স্ট্রেট করতে হবে। এই গ্যাপেই মেন স্ট্রেটটা, তখনই স্ট্রেটটা করতে হবে। স্ট্রেটটা করার পরে 2 নাম্বার ক্রিমটা দিতে হবে, যেটা নিউট্রালাইজার ক্রিমটা। তো ওই ক্রিমটা দেওয়ার পরে প্রায় 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আবার প্লেন জলে ধুতে হবে। ধোয়ার পরে তোমাদের প্রায় মানে স্ট্রেটটা কমপ্লিটই হয়ে যাবে। আর যেটা হেয়ার ড্রায়ারের যে চুলটা শুকাবে সেটা ঠান্ডা হাওয়াতে শুকাতে হবে, না হলে প্রবলেম হবে। তো এই ধরনের ভিডিও যারা দেখতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা তে অনেক কিছু তোমাদেরকে বলে দিলাম, অনেক কিছু তোমরা জানতে পারলে। তো যারা যারা নিজে হেয়ার স্ট্রেটিং করো বা অন্য কাউকে করাতে চাও, তো তারা অবশ্যই মানে অনেক কিছু এখান থেকে তোমাদের হেল্প হবে। তো চলো, এখন এখানে মানে দুজন যেহেতু করছিলাম তো অনেকটা সময় লেগেছিলো, একদিনে দুজন। তো এখানে আরেকজনের হেয়ার স্ট্রেটনিং করানো হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই ক্রিমটা হচ্ছে 2 নাম্বার ক্রিমটা। আর 1 নাম্বার ক্রিমটা তো তোমরা আগেই দেখতে পারলে, ম্যাকটিসের যেটা দেখানো হলো। তো এই ক্রিমটাই এখন যেটা দেখলে, এই ক্রিমটাই 2 নাম্বার ক্রিম। তো ওর 2 নাম্বার ক্রিমটা লাগানো হয়ে গেছে। এরপর আর ওর চুলটা ধোয়া হচ্ছে। এখানে শুধু প্লেন জলে ধুবে, এখানে কোনো শ্যাম্পু ইউজ করা হবে না। তো ধোয়ার পর ওর চুলটা এখানে মোছা হচ্ছে। তারপরে মানে হেয়ার ড্রায়ারটা শুকাতে হবে। তো হেয়ার ড্রায়ারটা শুকানো কিন্তু ঠান্ডা হাওয়াতে শুকাতে হবে। আরেকজন এদিকে হয়ে গেছে, তো এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল। অনেকটা সময় লেগেছে। তো ও অনেক মানে ক্লান্ত হয়ে গেছে, এর জন্য এখানেই শুয়েছিল। আর স্ট্রেট করার 3 দিন পর তোমাদের হেয়ার স্পা করতেই হবে। তো যারা জানো না তারা হেয়ার স্ট্রেটনিং করার পর 3 দিন পর তোমরা কিন্তু অবশ্যই হেয়ার স্পাটা করবে। তো এই হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলে অবশ্যই জানাবে। তো এটা হচ্ছে যে পরে করেছিল তার চুলের ফাইনাল লুক। আর আগের যে চুলটা দেখতে পারলে ওটা হলো আগের যে করেছে তার চুলের ফাইনাল লুক। তো দুটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ওদের ফাইনাল লুকটা কেমন এসেছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।